আসরি, অর্থাৎ আমার হায়াতে বরকত হবে এবং রিজিকে বরকত হবে। আল্লাহ রিজিকের মধ্যে বারাকা দান করবে, রিজিকের সমস্যাগুলো আল্লাহ দূর করে দিবে, সুবহানাল্লাহ বলেন। আর হায়াতের মধ্যে বরকত হয় মানে আপনি দীর্ঘ হায়াত পাবেন, এক বিষয়। আর হচ্ছে যে হায়াতটা পাবেন এই হায়াতের মধ্যে নেক আমল বেশি হবে, এটা হায়াতে বরকত। যে হায়াতটা আছে হায়াতের মধ্যে যদি আমলের পাল্লাটা ভারী হয়, অর্থাৎ নেক আমল বেশি হয়, এটাই হায়াতের মধ্যে কি বরকত। এটা একটা ব্যাখ্যা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে হাদিসটি আসছে, অন্যান্য হাদিসে গ্রন্থ হাদিসটি আসছে, মা সাররাহু আইয়ুবসাত লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আজরিহি ফালিয়াসির রাহিমাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি চায়, যে ব্যক্তি আনন্দিত হয়, ওই বিষয়ে যে ব্যক্তি আনন্দিত হয় যে আমার রিজিকটা বেড়ে যাক এবং আমার হায়াত বৃদ্ধি পাক, হায়াত বৃদ্ধি পাওয়া এবং রিজিক বেড়ে যাওয়ার মধ্যে যে ব্যক্তি আনন্দিত হতে চায়, সেজন্য একটি কাজ করে। কয়টি কাজ? একটি কাজ। সেটা কি? সেটা হচ্ছে ফালিয়াসিল রাহিমাহু, ফালিয়াসিল রাহিমাহু, তার আত্মীয়তার বন্ধন যেন সে রক্ষা করে। যেরকম সুবহানাল্লাহ। বোনের হক, ভাইয়ের হক, আপনজন আত্মীয় স্বজন যারা আছে তাদের প্রতি সুসম্পর্ক রাখবে। নিজের আপন ভাই, আপন বোন, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবে। মায়ের আত্মীয়, বাবার আত্মীয় এবং নিজের আত্মীয়, নিজের স্ত্রীর আত্মীয়, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবে, আপ্যায়ন করবে, সুসম্পর্ক রাখবে। এই কাজটা যে করতে পারবে তার দুইটা বিষয় তার বরকত হবে। একটা হচ্ছে তার হায়াতে বরকত হবে, আরেকটা হচ্ছে তার রিজিকে বরকত হবে। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি চাই আমার হায়াতটা বেড়ে যাক এবং যে হায়াতটা আছে ওই হায়াতের মধ্যে নেক আমল বেশি হোক, এবং আমরা রিজিকে স্বাচ্ছন্দ্য, রিজিকে সচ্ছলতা চাই, যে রিজিক বেড়ে যাক, তাহলে আমরা যেন অবশ্যই ফালিয়াসিল রাহিমাহু, আত্মীয়তার হক আদায় করি, আত্মীয় স্বজনকে খাওয়াই, তাদেরকে দাওয়াত করি। তাদেরকে দাওয়াত করলে, খাওয়াইলে, সুসম্পর্ক রাখলে আমার রিজিকি বৃদ্ধি পাবে, আমার হায়াত বৃদ্ধি পাবে। এ কথা বলছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা মূলত কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর পক্ষ থেকেই বলেন। সুতরাং প্রিয় ভাইয়েরা, এই আমলটা আমরা কেউ ছাড়বো না। অনেক কাছে কৃপণতা করি, আমরা মনে করি যে আত্মীয় স্বজনকে খাওয়াইলে, ভাই বোনকে দাওয়াত দিয়ে খাওয়াইলে সম্পদ কমে যাবে। এই মানসিকতা আমাদের মধ্যে আছে না অনেকের? এবং ভাইয়ের হকটা দিয়ে দিলে, বোনের হকটা বোনকে বুঝাইয়া দিলে আমরা মনে করি কি আমার সম্পদ কমে যাবে। আল্লাহ কয়, না বান্দা, তুই যদি তোর বোনের হকটা দিয়ে দেস, কারণ বোন বাবা থেকে সম্পদ পায় ভাইয়ের অর্ধেক, ঠিক না? ওলি জাকারি মেস্তু হাজিল উংসাইয়াইন। এই জন্য বোনে যেটা পায় বোনকে বুঝাইয়া দিলাম এবং বোনকে মাঝে মধ্যে আপ্যায়ন করে খাওয়াইলাম। বোন সম্পদ নেওয়ার পরেও আমার বাড়িতে হক রাখে, আমার কাছে হক রাখে। কেন? বোনের নিচে কয় ভাগ? এক ভাগ। আল্লাহ আমাকে দিছে কয় ভাগ? দুই ভাগ। এই জন্য আমার কাছে বোন আজীবন হক রাখে। বোনের সম্পদ নেওয়ার পরেও হক রাখে, তাকে দাওয়াত দিয়ে খাওয়াইলাম, খোঁজখবর নিলাম, মাঝে মধ্যে তার বাড়িতে গেলাম, কিছু হাদিয়া তোফা নিয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা, নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা আমাদের হায়াত বৃদ্ধি করে দিবেন এবং রিজিক আরও বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই কাজটা করব, এই আমলটা করব। আমাদের আত্মীয় স্বজন, বাবার দিক দিয়ে হোক, মায়ের দিক দিয়ে হোক, নিজের স্ত্রীর দিক দিয়ে হোক, যে কোনো আত্মীয় স্বজন সাথে আমরা সুসম্পর্ক রাখবো এবং মাঝে মধ্যে সুযোগ করে আপ্যায়ন করব, তাদেরকে দাওয়াত করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের রিজিকের বৃদ্ধি করবেন, রিজিক বৃদ্ধি করবেন, রিজিক বাড়াই দিবেন, রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এবং হায়াতে বরকত দান করবেন। আল্লাহ তাআলা এই আমলটি আমাদের করার তৌফিক দান করুক। আমিন করুন।